রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আমাদের দলের কেউ ধূমপান করতে পারবে না। আপনারা সিগারেট কেনার টাকা দিয়ে সার্বজনীন পেনশন স্কিম করুন। আপনাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উভয়ই সুন্দর হবে। পরিবেশ রক্ষায় আগামী মাসে আমরা আরও 1,75,000 বৃক্ষের চারা রোপণ করব। গত 18 জুন মঙ্গলবার সকালে রাউজান উপজেলার হলদিয়া হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাই পাবলিক কলেজ অডিটোরিয়ামে সেবামূলক সংগঠন উত্তরণের আয়োজনে ধূমপান বিরোধী বৃক্ষরোপণ, কৃষিজমি রক্ষা ও সার্বজনীন পেনশন স্কিমের প্রচারণামূলক সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা এটা খুব কড়াকড়িভাবে করতেছি। সামনে কিন্তু তারা যদি করে আমরা দোকান বন্ধ করে দেবো এবং তখন আমাকে কিছু বলতে পারবো না। এছাড়াও আমরা আগামী মাসে আমরা 1,75,000 গাছ লাগাবো। এই গাছের জন্য সবাই মিলে যার যার বাড়িতে লাগাতে পারবে, স্কুলে লাগাতে পারবে, মন্দিরে আসবে। যাদের বিদ্যমান, যাদের বয়স সাইকেল নিচে, তারা কিন্তু 10,000 টাকা চিন্তা করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের টানা চতুর্থবারের মতো নির্বাচিত চেয়ারম্যান AKM এহসানুর হায়দর চৌধুরী বাবুল। আমি দেখেছি তার কর্মকাণ্ড, আমি বুঝেছি, আমি শিখেছি, আমি তার বিভিন্ন কর্মকাণ্ড আজকে যে আমাকে এখন একটু আগে যে উনি প্রধানমন্ত্রীর বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতায় উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে রাউজান ধূমপান মুক্ত ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা হবে। কিভাবে হবে? কোনো বাজারে কেউ ধূমপান বিক্রি করতে পারবে না। যারা ধূমপান বিক্রি করে শুধু সংসার চালায়, তাদেরকে আমরা অন্যভাবে সহযোগিতা করব। হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আনোয়ার বাবুলের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন ও হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতা ও সংগঠক মহিউদ্দিন সুলতান মুফতি। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ জসিমউদ্দিন, শিক্ষক তহিদুল আলম, ডাক্তার সৈকত দাস রনি, আইনজীবী আবদুল্লাহ আল নোমান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জিকু, মোহাম্মদ শফি, মোহাম্মদ খুরশেদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ হাকিম, মোহাম্মদ তানভীর সহ কয়েক শত তরুণ, যুবক, শিক্ষার্থী, চাকুরিজীবী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM এহসানুর হায়দর চৌধুরী বাবুল সচেতন তরুণ যুবকদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ ও আমিরহাট বাজারে বিভিন্ন গাড়ি ও দোকানপাটে সচেতনতামূলক স্টিকার সাঁটান। মানুষ তো শুধু মানুষের করে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ হতে হলে মানুষের গুণাবলী থাকতে হয় কিছু। সেই গুণাবলী আমাদের, আমরা গাছের ভালোবাসেন, উনি গাছকে পরিচর্যা করার জন্য বলেন, উনি গবেষণা করেন। আজকে গবেষণা করে বিদায় আমাদের রাউজানকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, একটা শান্তি শৃঙ্খলাময় রাউজানে পরিণত করেছে। আমাদেরও সেরকম গবেষণা করতে হবে। আমরা শুধু মানুষ হয়েছি, আমরা কিছু পাচ্ছি, এতে আমরা সন্তুষ্ট হয়ে বসে থাকতেছি, সেটা হলে হবে না। বর্তমানে দুইটি কর্মসূচি ওনার হাতে আছে। একটা হচ্ছে রাউজান মাদক ধূমপান মুক্ত রাউজান, আর একটা হচ্ছে বাংলাদেশের মধ্যে উনি চাচ্ছেন সর্বজনীন পেনশন স্কিম। আমাদের সকলের প্রিয় অভিভাবক জনতার জনক AKM ফজলে করিম চৌধুরীর হাতকে এবং শক্তিশালী করে যে হাত ধরে আজকের এই রাউজানের উন্নয়নের অংশীদারিত্ব নিয়েছিলেন আমাদের সকলের মানুষের নেতা AKM ফজলে করিম চৌধুরী প্রত্যেকটা দিন উনি বৃক্ষরোপণ করার জন্য যে অনতি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রতিটি ঘরে উনি যেভাবে গাছের চারা দিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন, হাটাজারি থেকে রাঙ্গামাটি পর্যন্ত যেভাবে গাছের চারা রোপণ করেছেন, এগুলো আজ আমাদের জন্য স্বপ্নের চেয়ে বাস্তবে পরিণত হয়েছে। আস্তে আস্তে লুটপাট করে চেষ্টা করেন, কিন্তু বলছে না ওই 7 দিন আনতে থাকছে অনেক কষ্ট করে। আমি ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের যে বৃক্ষরোপণ কর্মসূচি, আমরা বৃক্ষরোপণ চাইলে আসলে আমরা নিজেরা বৃক্ষরোপণের শতভাগ সফলতা আমরা ইনশাআল্লাহ পেনশন স্কিম করার জন্য সারা বাংলাদেশের রাউজানকে 1 নম্বর প্রজাতন্ত্রে পরিণত করব।
বিসমিল্লাহির